বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম, ট্রাম্প মাস্ক সংঘাতে দোস্ত না রাহা। এবার আমেরিকায় নতুন দল গঠনের চিন্তা ভাবনা মাস্কের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অনুগামীদের ইলন মাস্কের প্রশ্ন, এটা কি মধ্যবিত্তদের জন্য নতুন দল গড়ার সময়? ৮০% মধ্যবিত্তদের জন্য কি নতুন দল গড়ার সময়? প্রশ্নের উত্তরে ৮০% ইতিবাচক উত্তর এসেছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন নিউজরুম থেকে। অঙ্কুরদা, আমরা দেখেছিলাম যে গত বছর ২০২৪-এ ইলন মাস্কের সঙ্গে যে ট্রাম্পের সম্পর্ক এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার সেরেছিলেন, তবে একটি বিলকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে অবনতি হয় এবং এই মুহূর্তে তাদের সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে আগামীতে নির্বাচন রয়েছে, কতটা প্রভাব পড়তে পারে? এবং ইতিমধ্যে ইলন মাস্কের যে পোস্ট, ঠিকই বলেছো, ২০২৪-এর সমর্থন অনেক বড় জায়গায় যায়। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বলে একটি দপ্তর তৈরি করেন, যে দপ্তরের কাজই ছিল মার্কিন অর্থনীতিতে। অঙ্কুরদা, পরবর্তীতে আসছি, সম্ভবত শোনা যাচ্ছে না যান্ত্রিক সমস্যার জন্য। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সংঘাতে নতুন মোড়। ইলন মাস্কের যে পোস্ট এক্স হ্যান্ডেলে, সেই পোস্টে যেখানে তিনি উল্লেখ করেছেন আমেরিকায় নতুন দল গঠনের যে চিন্তা ভাবনা করা হচ্ছে ইলন মাস্কের তরফে, সেই বিষয়টাই তিনি পোস্ট করেছেন এবং যেখানে অনুগামীদের প্রশ্ন করেছেন ইলন মাস্ক যে এই সময় কি দল গড়ার সময়, এই প্রশ্নই তিনি তুলেছেন। এর আগেই আমরা দেখেছিলাম ২০২৪-এ আমেরিকায় যে নির্বাচন, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার সেরেছিলেন ইলন মাস্ক এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্পের দলকে ২৭ কোটি টাকার কাছাকাছি অনুদানও করেছিলেন ইলন মাস্ক। তবে পরবর্তীতে একটি বিলকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এবং মাস্কের সম্পর্কে অবনতি হয় এবং আগামী ২০২৬-এ আমেরিকায় যে মধ্যবর্তী নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে কতটা প্রভাব পড়তে পারে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের এই সম্পর্কে, ভোটে কতটা প্রভাব পড়তে পারে, সেটাই কিন্তু এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। এবং যে খবর পাওয়া যাচ্ছে, যে পোস্ট এক্স হ্যান্ডেলে তিনি করেছেন এবং যেখানে তিনি অনুগামীদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন যে এই সময়, অর্থাৎ এই মুহূর্তে নতুন দল গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে, এই চিন্তা ভাবনা কতটা যথোপযুক্ত, যেখানে ৮০% মানুষ এই উত্তরে হ্যাঁ বলেছেন। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, অঙ্কুরদা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে নিউজরুম থেকে। অঙ্কুরদা, যেমনটা জানাচ্ছিলে তুমি যে চিন্তা ভাবনা ইতিমধ্যেই মাস্কের তরফে করা হয়েছে এবং এই সময় কতটা যথোপযুক্ত, সেই প্রশ্নও তিনি তার অনুগামীদের তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। ইলন মাস্কের বক্তব্য যে একটি মধ্যবর্তী পার্টি আসা প্রয়োজন, যে পার্টি আমেরিকার যে ৮০% মধ্যবিত্ত রয়েছেন তাদের হয়ে কথা বলবে এবং এই সেন্ট্রিস্ট যে পার্টি, সেই পার্টির নাম দ্য আমেরিকান পার্টি। এবং সে নিয়েই এক্সে তিনি একটি পোল করেন যে এই সময় কি আমেরিকার একটি পার্টির প্রয়োজন। ৮০% মানুষ যারা এই মুহূর্তে আমেরিকায় মধ্যবিত্ত, এমনটাই দাবি করেছিলেন তিনি, সেই ৮০% মানুষই ইলন মাস্কের যে প্রশ্ন, সেই প্রশ্নে সম্মতি জানিয়েছেন, অর্থাৎ একটি পার্টির প্রয়োজন রয়েছে। যে ইলন মাস্কের বারংবার দাবি ছিল যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আনার পেছনে তার বিরাট অবদানও রয়েছে, তিনি যেভাবে নির্বাচনী প্রচার করেছিলেন তা অত্যন্ত গুরুত্ব পেয়েছিল, সেই ইলন মাস্ক যদি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বিরোধী প্রচার শুরু করেন, সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তত যদি এই এক্স হ্যান্ডেলের যে পোস্ট, সেই সমীক্ষাকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাকে যদি সত্যি বলে মানা হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা ট্রাম্পের জন্য একটা চিন্তার জায়গা। এবং সেই কারণেই রিপাবলিকান যে সমস্ত আইন প্রণেতারা রয়েছেন, সেনেটররা রয়েছেন, তারা চাইছেন ট্রাম্পের সঙ্গে মাস্কের এই যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, সেই সংঘাতের আবহ দূরে সরে ফের মৈত্রীর ক্ষেত্র প্রস্তুত হোক। এবং সেই জায়গা থেকে তারা বারংবার এক্স হ্যান্ডেলে পোস্টও করছেন যে তারা চান এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা যেন আবারও তাদের পুরনো সম্পর্কে ফিরে যেতে পারেন। যদিও এবিসি ব্রডকাস্টারকে দেওয়া, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবেই বলেছেন তার পক্ষ থেকে তিনি কোনো আগ্রহ প্রকাশ করেননি আলোচনার জন্য। দ্বিতীয়ত তিনি এমন কথাও বলেছেন যে
যে ব্যক্তি তার মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে তার সঙ্গে আলোচনা, এমনই একটি প্রশ্ন তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে সেখানে এক্ষুনি কিছু হবে এমনটা মনে করা হচ্ছে না। তবে রাজনীতি হচ্ছে একটা সম্ভাবনার শিল্প, এবং দুটি জায়গাতেই ইতিমধ্যেই এই ডোনাল্ড ট্রাম্পের যে বিল, সেই বিগ বিউটিফুল বিল, তার জন্য প্রায় ভারতীয় মুদ্রায় ৭৪,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে ইলন মাস্কের। প্লাস তার যে শেয়ার রয়েছে সেই শেয়ারে 14% ডিক্লাইন হয়েছে, সেটা শেয়ার দামের পতন ঘটেছে। ফলে সেই কারণে মাস্ক যেমন অর্থনৈতিক কারণে এই বিষয়টি ভাবতে পারেন, অন্যদিকে নতুন পার্টি আসলে সেটা খানিকটা হলেও সুবিধা করে দেবে ডেমোক্র্যাটদের, এবং ট্রাম্পের পতন হতে পারে। অন্যদিকে ইমপিচমেন্টের পক্ষে যে সওয়াল করছেন মাস্ক, এবং জেডি ভান্সকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসার জন্য মাস্ক যে ক্রমাগত প্রচার চালাচ্ছেন, তাতে সমস্যায় পড়তে পারেন ট্রাম্প। ফলে তিনি রাজনৈতিক কারণে দুপা এগোতে পারেন। মাস্ক অর্থনৈতিক কারণে যদি দুপা এগোন, ট্রাম্প যদি রাজনীতির কারণে দুপা এগোন, তাহলে হয়তো আবারও একটা তারা এই মৈত্রীর জায়গায় পৌঁছতে পারেন। কিন্তু ব্যক্তিগত ইগো নাকি রাজনীতি বা অর্থনীতি, কোনটা শেষ পর্যন্ত জয়ী হবে তার উত্তর দিতে পারবে একমাত্র সময়। ভাস্বতী, ধন্যবাদ জানাবো অঙ্কুর দা তোমায়। আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।